আগে বলা উচিত ছিল তো, 5-6 বার কেটে দিলাম, লস হয়ে গেল। হ্যাঁ, তাহলে বলে আপনি যদি 5,000 টাকার প্রোডাক্ট প্রত্যেক মাসে 5,000 বিক্রি করেন, তাহলে 5,000 টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন। তো আমি দেখেছিলাম যে 10 দিনের মধ্যে 4 বার প্রোডাক্ট দিয়েছিলাম, তাতে 20,000 টাকার প্রোডাক্ট উঠিয়ে নিয়েছিলাম, তাহলে আমার লস হয়ে গেছিল। আমি বললাম ভাই তাড়াতাড়ি কার্ডটা লাগাও। হ্যাঁ, তার কারণ আমি বেরিয়ে একটা বাচ্চা, আমাকে লাভ করার ব্যাপার আছে, এখানে তো কষ্ট করে বসেই থাকছি 24 ঘন্টা, তো আমার কার্ডটা লাগিয়ে দাও। কার্ডটা সেদিন আমাকে লাগিয়ে দিয়েছিল, আর তারপরে বলেছিল যে স্যার আপনি কার্ড যখন লাগালেন তখন এর উপরে এই যে বিজনেস ভলিউম হবে তার উপরে 45% অবধি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে। বাহ! তারপরে আমি কয়েক মাস আমি শুধু প্রোডাক্ট বিক্রি করেছি, তারপরে আমি আর্থিক সম্বন্ধে কিছু জানার চেষ্টা করিনি। তখন আমার ওখানটাতে আমার পেট ভরে গেছিল, 3 বেনিফিট পাচ্ছিলাম, কিন্তু আমি যে ব্যবসা করতাম সেখানে একটা বেনিফিট পেতাম, শুধু কিনতাম আর বেচতাম, যা মিডিলে যেটুকু লাভ হতো সেইটুকু, আর বেশিরভাগ তারপরে ধারের ব্যাপার ছিল, কাস্টমারকে ধার দিতে হতো। কিন্তু এখানে যখন দেখলাম যে 3 রকম বেনিফিট পাচ্ছি, তখন অনেক বড় বেনিফিট পাচ্ছি, আর্থিক প্রোডাক্ট আমি বেশি করে বিক্রি করতে শুরু করি। তারপরে একদিন আমার আপলাইন আমাকে এসে বলে যে স্যার আমাদের মিটিং আছে, মিটিংয়ে যেতে হবে। কোথায় যেতে হবে? ঝাড়খণ্ডে মরিশপুরে মিটিং ছিল, সেখানে যেতে হবে। আমি বললাম মিটিংয়ে আমার যাওয়ার সময় নাই। তার কারণ হচ্ছে সকাল 6টার সময় দোকান খুলি, আর দুপুর 2টার সময় দোকান বন্ধ করি, আবার বইটা 4টার সময় দোকান খুলি, রাত্রি 9টার সময় দোকান বন্ধ করি, আমার সময় নাই। বলে এই 2 ঘন্টার জন্য আপনাকে অবশ্যই যেতে হবে, আপনাকে আমি উঠিয়ে নিয়ে যাব, আর আপনাকে 4টার সময় দোকানে পৌঁছে দিয়ে যাব, 12টার সময় দোকান বন্ধ করবে। রিকোয়েস্ট করার পরে আমি যাই, মিটিংয়ে দেখি, মিটিংয়ে যখন যাই তখন দেখি যে আমার আপলাইন আমাকে 100 টাকার টিকিট দিয়ে সেই সেমিনারে আমাকে ঢুকেছিল। আমি তখনও চিন্তা করেছিলাম 100 টাকার টিকিট তুমি দিতে পারো, কিন্তু আমি পকেট থেকে পয়সা বার করবো না। আপনার কাছে অনেকে দিয়েছেন 100 টাকার টিকিট, 100 টাকার টিকিট দিয়ে এসছেন কি? হ্যাঁ, 100 টাকার টিকিট আমাদেরকেও দিতে হয়েছিল সেই সময়। আমাকে মানে আমি জানি আমার আপলাইন দিয়েছিল, আমি সব থেকে বেশি বুদ্ধিমান ছিলাম, আমি টাকা দিইনি। আর মিটিং শেষে যখন আমি বাড়ি ফিরে আসি, আমাকে বইটা 4টার সময় যখন বাড়ি ফিরে আমাকে দোকানে ফিরে যায়, তখন আমার আরসিএর ব্যাপারে ডাউট ক্লিয়ার হয়ে গেছিল। কি ডাউট ক্লিয়ার হয়েছিল জানেন? যে আমি যে 26 বছর যেখানে সময় দিয়েছিলাম, আমি যখন স্কুল ফাইনাল দিই সেই সময় আমি বিজনেসে আমি নতুন বিজনেস শুরু করি, মুদিখানা আর রসগোল্লার দোকান ছিল আমার, আর আজকে আমার 26 বছর আমার ব্যবসা করা হচ্ছে। তারপরে আমি তখন দেখি, যখন আরসিএমের সেমিনার যাই তখন গিয়ে দেখি যে এখানে কোনো সিকিউরিটি নাই, এখানে কোনো ভবিষ্যৎ নাই, কিন্তু আরসিএমের ভবিষ্যৎ আছে। একবার কাজ করুন, পয়সা বারবার আসবে, আপনার প্যাসিভ ইনকাম আরসিএম দেয়। সেই দিন আমার গুরুদেব ওখানে ঝাড়খণ্ডে সেমিনার ছিল, আর সেই দিন গুরুদেব আমাকে এই প্যাসিভ ইনকামের ব্যাপারে সেদিন ভালোভাবে বুঝিয়ে দিল। তারপর থেকে আমি এসে আরসিএম করছি। আজকে আপনাদের সামনে সেই দেবানন্দ সিং আপনাদের সামনে আরসিএম বিজনেস করছে। তো আমি এইটুকুই বলবো, আরসিএম অনেক কিছু দিতে পারে। একবার আরসিএম এর জন্য করুন, 2 বছর কাজ করুন, গোটা লাইফ বসে বসে খাবেন। এখানে লসের কিছু নাই, যাওয়ার কিছু নাই। তিনি কে জানেন? তিনি আর কেউ নাই, আমার আপলাইন, আমার হাফ বয়েস, ওনার নাম হচ্ছে দেবাশিস পান্ডা। স্যার ওয়েলকাম। হ্যাঁ, আমার একটু মিস্টেক হয়ে গেছিল। আমি এবার যিনারা 2500 পিভি করেছেন তিনারা একটু স্টেজে আসুন। 1,500 পিভি যিনারা করেছেন তিনারা স্টেজে আসুন। আর যিনারা 1500 फिर 25 যিনারা 1,500 পিভি করেছেন তিনারা স্টেজে আসুন। ওয়েলকাম। 1,500 পিভি মানে 3,000 টাকার প্রোডাক্ট পার মান্থ যিনারা মানে উঠাচ্ছে।